কালকে পল্টন অফিসে যাব, আমি ওখানে দেখতে চাই। নেতাকর্মীদের দেয়া কথা রাখতে নয়াপল্টনে এসেছেন বিএনপি চেয়ারপারসন এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। বিকেল থেকেই দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন। দীর্ঘ প্রতীক্ষার পর তারেক রহমান সেখানে পৌঁছালে মুহূর্তেই পুরো এলাকা স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে। দলের শীর্ষ এই নেতাকে এক নজর দেখতে ভিড় করেন শত শত নেতাকর্মী। এ সময় অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেন। উপস্থিত নেতারা বলেন, তারেক রহমানের আগমন দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে এবং সাংগঠনিক কার্যক্রমে গতি আনবে। আমরা সবসময় চাই যে উনি প্রধানমন্ত্রী হিসাবে না, আমাদের কাছে উনি বিএনপির চেয়ারম্যান হিসাবে আমাদের দলীয় কার্যালয়ে আসুক এবং উনি আসলে উনি যে দিক নির্দেশনা আমাদেরকে দিবেন সেই দিক নির্দেশনা অনুযায়ী আমাদের দলের নেতাকর্মীরা চলবে, এটাই আমরা আশাবাদী। এবং উনি আসলে আপনারা দেখছেন আজকে এই পল্টন এলাকাতে মানে লোকারণ্য অবস্থায় আছে। ভাষায় প্রকাশ করার মতো না, কিন্তু অনেক আমাদের নেতাকর্মী থেকে শুরু করে জনসাধারণ খুবই আনন্দিত যে তারেক রহমান দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের মাটিতে আসছে এবং আমাদের দলীয় কার্যালয়ের সামনে আসবে। ওনাকে দেখার জন্য আসলে অনেক লোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আর আমরাও অনেক খুশি যে তারেক রহমান এখানে আগমন উপলক্ষে। কার্যালয় ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, এই উপস্থিতি দলের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচিকে আরও শক্তিশালী করবে। ওই পাশে যারা আছে একটু রাস্তাটা ছেড়ে দেন, ওইখানে একটা অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সটাকে যেতে দেন। এইভাবে প্রতিদিন রাস্তা বন্ধ করা যাবে না। যেভাবে সাধারণ স্বাভাবিক বিষয় সেটি আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে স্বাভাবিক থাকে সবকিছু। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। কাজে এখানে যে সকল নেতাকর্মী আছে, সারা দেশে আমাদের যে সকল নেতাকর্মী আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে আইন শৃঙ্খলার ভিতরে থাকতে হবে।